সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে আকাশ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। তবে গতকালের মতো আজ সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে আগামী 30 তারিখ নাগাদ, যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সবকয়টি জেলাতে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 30 তারিখ নাগাদ কিন্তু আবারও গভীরভাবে মেঘলা হতে চলেছে আকাশ, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ এছাড়াও কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নতুন করে ঘূর্ণাবর্তের জেরে। তো এই নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, এদিকে আপনার চন্দননগর, আরামবাগ, বর্ধমান এছাড়া আপনার বাংলাদেশের প্রায় সর্বত্রই ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে আপনার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে দার্জিলিং, কালিম্পং অর্থাৎ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে। তবে ইতিমধ্যেই কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে কিন্তু এই তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে, যার প্রভাবে কিন্তু আপনার কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। তো নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে বাংলায়, এর প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে আমরা তাপমাত্রা, মেঘলা আকাশ এবং আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্যাটেলাইট চিত্র যেটা বলছে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে সুরি সর্বত্রই কিন্তু আপনার আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে মালদা, 2 চব্বিশ পরগনা এইগুলোতেও কিন্তু আপনার আংশিক মেঘলা রয়েছে আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু একটু বেশি মেঘলা থাকছে আকাশ। বাংলাদেশের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 25 তারিখের আপডেট। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 থেকে 26 সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও সেভাবে বৃষ্টির কোনো সতর্কতা নাই, ড্রাই ওয়েদার থাকছে, তবে কুয়াশার সম্ভাবনা থাকছে, ঘন কুয়াশা হবে 26 থেকে 27 তারিখ মানে আগামীকাল। সেক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে 27 থেকে 28-এর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে 28 থেকে 29-এর মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে আপনার 29 থেকে 30-এর মধ্যে উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আজ দুপুরের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিকেলের দিকে আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার কোথাও কিন্তু মেঘ নেই। শুক্রবার আপনার হচ্ছে 26 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর বিকেলের দিকেও কিন্তু আপনার সেভাবে মেঘ নেই। তবে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। শনিবার আপনার 27 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার রবিবার হচ্ছে 29 তারিখ, সেক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকতে পারে, বড় কোনো পরিবর্তন নেই। 29 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 30 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 31 তারিখ আপনার বুধবার,
সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। বৃহস্পতিবারের ক্ষেত্রে আরও গভীর হবে মেঘলা আকাশ, কলকাতা থেকে শুরু করে এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। 2 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও মেঘলা হচ্ছে 3 তারিখ, অর্থাৎ 31 তারিখ নাগাদ কিন্তু একটি ঘূর্ণাবর্ত আসতে চলেছে বঙ্গোপসাগরে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনার 31 তারিখ নাগাদ কিন্তু একটি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। আজকের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আজ আপনার মোটামুটি সেভাবে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা আর অসমের কিছু অংশে বৃষ্টি হতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। রাতের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার 26 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত বৃষ্টি নেই, অর্থাৎ আগামীকালকেও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শনিবার 27 তারিখ। সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 29 তারিখ, সেক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। 30 তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার, সেক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 31 তারিখ থেকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 31 তারিখ দুপুরের দিকে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার আগামী মাসের শুরু থেকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 1 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 2 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে, 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটায় কী পরিবর্তন হচ্ছে, কোথায় কতটায় কী পরিবর্তন, তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ আপনার ছিল 13, আগামীকালকের ক্ষেত্রেও 13 থাকবে। শনিবারের ক্ষেত্রে বেশ খানিকটা কমে 12 হবে, রবিবারের ক্ষেত্রে 11 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 14 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে 15 হচ্ছে, আর বুধবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 19, বৃহস্পতিবারের ক্ষেত্রে 19 থাকছে, শুক্রবারের ক্ষেত্রে 17 হচ্ছে। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা পতন লক্ষ্য করা যাবে। আর মোটামুটি যেমন তাপমাত্রা থাকছে এর থেকে আরও কিছুটা নামতে পারে, কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা কমবে। আজ 13 ছিল, আগামীকাল 9 হয়ে যাবে, মানে বেশ খানিকটা নেমে যাবে। শনিবার আপনার 11 হবে, রবিবার আপনার 10 হবে, সোমবার আপনার 11 হবে, মঙ্গলবার আপনার 13 হচ্ছে, বুধবারে কিন্তু একই ধরনের থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। অর্থাৎ তাপমাত্রা আপাতত যেমন আছে তেমনই থাকবে, কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার আপাতত আগামী 31 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই, 31 থেকে 3 তারিখ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।